আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সহি রাস্তে চ্যানেলের দর্শক মণ্ডলী, আজকে আমরা এই ভিডিওতে জানব এক ধনাঢ্য ব্যক্তির মৃত্যুর করুণ কাহিনী সম্পর্কে। এক ব্যক্তি অনেক কিছু ধন সম্পদ জমা করিয়াছিল এবং যাবতীয় সাজ সরঞ্জাম সংগ্রহ করিয়া একটা সুউচ্চ বালাখানাও তৈয়ার করিয়াছিল, যাহার 2টা দরজা ছিল ও প্রত্যেক দরজায় দারোয়ান নিযুক্ত করিল। মহল তৈয়ার করিয়া বন্ধু বান্ধব দিগকে নিমন্ত্রণ করিল এবং স্বয়ং মনোরম তখ্তের মধ্যে এক পা রাখিয়া অপর পা খাড়া করিয়া দাঁড়াইয়া রহিল ও লোকজন খাইতে লাগিল। তখন সে মনে মনে ভাবিতে লাগিল, এত সব সাজ সরঞ্জাম জমা করা হইয়াছে যে কয়েক বৎসর যাবত আর কিছুই খরিদ করিতে হইবে না। হঠাৎ সেরা পুরানো কাপড় পরিহিত একজন ফকির কাঁধে ঝুলি লটকাইয়া দরজায় আসিয়া সজোরে কেওয়ারে ধাক্কা দিতে লাগিল, যাহার আওয়াজ তাহার তখ্ত পর্যন্ত পৌঁছিয়া গেল। গোলাম দৌড়াইয়া আসিয়া জিজ্ঞাসা করিল, কে তুমি, এইরূপ বেয়াদবি করিতেছ? ফকির বলিল, তোমার মনিবকে আমার সহিত সাক্ষাৎ করিতে বলো। গোলামগণ বলিল, আমাদের মনিব তোমার মতো ফকিরের নিকট আসিবে? সে বলিল, তাহার নিকট গিয়া বলো, সে নিশ্চয় আসিবে। তাহারা গিয়া মনিবকে ঘটনা শুনাইল। মনিব বলিল, তাহাকে তোমরা মজা দেখাইলে না? ইত্যবসরে ফকির আরো জোরে ধাক্কা দিল। এবারও দারোয়ান দৌড়িয়া আসিল। ফকির বলিল, তোমার মনিবের নিকট গিয়া বলো, আমি মালাকুল মউত। ইহা শুনিয়া তাহার হুশ উড়িয়া গেল। মনিবের নিকট গিয়া যখন বলিল, তাহারও পায়ের তলার মাটি খসিয়া গেল। ও অনেক অনুনয় বিনয় করিয়া বলিল, তাহাকে গিয়া বলো, আমার বদলে যেন অন্য কাহাকেও কবুল করে। ইতিমধ্যে ফকির ঘরে ঢুকিয়া পড়িল। ও তাহাকে বলিল, যাহা করিবার করিয়া লও, আমি তোমার রূহ না নিয়া ছাড়িব না। সে সমস্ত মাল একত্র করিয়া মালকে বলিতে লাগিল, তোমার উপর আল্লাহর লানত, তোমার কারণে আমি মাওলার ইবাদত হইতে বঞ্চিত রহিয়াছি ও তাহাকে একটু নির্জনে বসিয়া ডাকিতে পারি নাই। আল্লাহর ইশারায় মালের জবানও খুলিয়া গেল। তখন মাল বলিল, আমাকে কেন লানত করিতেছ? আমার কারণে তুমি বড় বড় বাদশাদের দরবারে এমন সময় গমন করিতে যখন নেক লোক দিগকে সেখান হইতে হটাইয়া দেওয়া হইত। আমার কারণে তুমি নাজুক মেয়ে লোক নিয়া লজ্জত উড়াইতে। অন্যায় কাজে আমাকে ব্যয় করিতে। আমার অস্বীকার করার উপায় ছিল না। তুমি যদি আমাকে ভালো কাজে ব্যয় করিতে, তবে নিশ্চয় আজ তোমার উপকারে আসিত। তারপর হঠাৎ মালাকুল মউত তাহার রূহ কবজ করিয়া ফেলিল। ইন্না লিল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই ঘটনা থেকে নসিহত নেওয়া উচিত যে আমরা যেন এই দুনিয়ার ধন সম্পদের লোভে পড়ে আল্লাহকে ভুলে না যাই। হে আল্লাহ, আমাদের সবাইকে সহি সমাজ দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।